লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার 2 দিন পরও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। গত শুক্রবার পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্য রেখার 150 গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করে। বিজিবি বিএসএফ এর ঊর্ধ্বতন পর্যায়ের বৈঠকের পর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে ভারত। লালমনিরহাট জেলা প্রতিনিধি রবিউল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার 150 গজের শেষ অংশে এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ রেখে চলে যায়। শুরু হয় বিজিবি বিএসএফ উত্তেজনা। বর্তমানে সীমান্তে উত্তেজনা না থাকলেও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। এখন আমরা কৃষিকাজ করতে গেলাম, তারা জিরো লাইনে বেড়া দিতেছে, এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। 4 ফিটের মতো তারা বেড়াকাটা স্থাপন করেছে। আজকে হয়তো তারা 4 ফিটের মতো বেড়াকাটা স্থাপন করেছে, নেক্সটে তারা এই বেড়াকাটাকে 10 ফিট বা 15 ফিটে রূপান্তরিত করবে। বউ বাচ্চা নিয়ে সরেছিলাম, থাকার পরে তো ওরা তো পরের দিন দেখেছি ওরা মিডিয়া যখন সাড়ে নিয়ে গেল তখন বলতেছে না খুব শান্ত হয়ে আছে। এদিকে বিজিবি জানিয়েছে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে। তারপরেও বিজিবি এখানে কঠোর অবস্থা নিয়ে আছে। ওরা ওদের যত বাংকার করেছিল ওরা ক্লোজ করবে, আমরা আমাদের সকল বাংকার ক্লোজ করবো। প্রথমে ছিল গতকাল রাতে বিকেলে হচ্ছে ওরা ওদের যত ট্রুপস সেখান থেকে ওরা ওই যে প্রতিরক্ষা অবস্থান বা মুখোমুখি অবস্থান থেকে প্রথমে ট্রুপস সরাই নেবে। আমরা সন্ধ্যার সময় আমাদের ওখান থেকে। এলাকাবাসী জানান, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই জেলার এই সীমান্তে কাঁটা তারের বেড়া ছিল না। কৃষিক্ষেত থেকে শুরু করে নানান কাজে দুই দেশের প্রতিবেশীরা মিলেমিশে ছিলেন। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আগ্রাসী মনোভাবে সীমান্তে শান্তিপূর্ণ বসবাসে ভাটা পড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।